এরকম একটু নরম নরম করে রান্না করব। খিচুড়ি হয়ে গেছে, এই যে একটু গরম মশলার গুঁড়ো দেব। গরম মশলার গুঁড়ো দেওয়াতে একটু টেস্ট আরও বেশি আসবে। অনেকে এ পর্যায়ে ঘি দেয়, আমি ঘিটা দিব না, কারণ আমরা হচ্ছে ঘি তারপরে আরও অনেক কিছু দিয়ে খিচুড়িটা খাবো, এই জন্য আর এক্সট্রা করে ঘি দিব না। এখানে কড়াইতে সরিষার তেল গরম দিয়েছি, আর এই সাইডে একদম বড় বড় করে বেগুনের চাক কেটে মাখিয়ে রেখেছি, এই যে বড় বড় করে। তেলের মধ্যে এক এক করে ছেড়ে একদম ডুবো তেলে ভেজে নেব। এইভাবে কিন্তু ডুবা তেলে বেগুন ভাজলে অনেক খেতে মজা লাগে, আর বিশেষ করে সেটা যদি খিচুড়ি কিংবা গরম ভাত দিয়ে হয় তাহলে তো কথাই নেই। এই যে খিচুড়িটা, পানিটা কিন্তু একদম শুকায় গেছে। আর এখানে আমি ডিম সেদ্ধ করছিলাম খাওয়ার জন্য, তো খাওয়া হয়নি, এমনি আমি খিচুড়ির মধ্যে রেখে দিয়েছি যে খিচুড়ি দিয়ে খাবো। এই জন্য ডিমটা আসলে সকালবেলা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, মানে সকালে হলো রুটির সাথে ডিম খেয়েছি, তো এই জন্য সেদ্ধ ডিম খেতে ভালো লাগেনি। বেগুনটা প্রায় ভাজা হয়ে এসছে, তুলে ফেলি, নাহলে একবার আবার কালো হয়ে যাবে। কি সুন্দর একদম মচমচে বেগুন ভাজা। কতটা ক্রিস্পি হয়েছে দেখছেন, একটা শব্দ পাওয়া যাচ্ছে। খাওয়ার টাইম হয়ে এসেছে, তাই খিচুড়ি নিয়ে নিই।